যে বাহিনীর কাজ ছিল পানিপথে জেলেদের নিরাপত্তা নিশ্চিত করা, বিপদে তাদের পাশে দাঁড়ানো, কিন্তু সেই বাহিনীর বিরুদ্ধে উঠেছে চাঁদাবাজি ও হয়রানির গুরুতর অভিযোগ। পটুয়াখালীর কলাপাড়া উপজেলার উপকূল জুড়ে জেলেদের কাছে এখন এক আতঙ্কের নাম হয়ে উঠেছে পায়রা বন্দর এলাকার নৌপুলিশ। পায়রা বন্দর নৌপুলিশ এরা ওই আইয়ে ওই গোড়ায় থাকছে টাকা পয়সা মকদম নেয়, নিয়ে কি এই করে হেন টেন করে পুলিশ মারধর করে, এবার ওই আনালে ধাবায় দমকায়। এই জন্য আমরা টাকা দিয়ে মাছ ধরি গদিতে আমার আশা লাগে। আইসে গদির এলাকাতে কইলে গদির এলাকারা এবার আমার টাকা নেয়, নিয়ে এখন দেয়। সম্প্রতি অনুসন্ধানে উঠে এসেছে উদ্বেগজনক চিত্র। উপকূলের অনেক জেলে অভিযোগ করেন, মাছ ধরতে সাগরে যাওয়ার আগে কিংবা ট্রলার ঘাটে ভিড়লেই গরমে আরাম নিয়ে হবে না হাহুতাশ, ঘুরলে পরে ওয়ালটন ফ্যান বাতাস আর বাতাস। বিভিন্ন অজুহাতে নৌপুলিশ সদস্যরা তাদের কাছ থেকে নগদ অর্থ আদায় করেন। ছোটখাটো অভিযোগ দেখিয়েও ট্রলার থেকে নিয়মিত টাকা নেওয়ার অভিযোগ রয়েছে। আমরা গদির মাধ্যমে দিই টাকা, বোট প্রতি 20,000 টাকা আরতদারের কাছে দিয়ে, আরতদারে ম্যানেজ করে প্রশাসন। প্রশাসন কারা? প্রশাসন হলো নৌ পুলিশ, তারপর কোস্টগার্ড, মহিপুরে। আমরা টোটাল কলাপাড়া থানা এই পায়রাপোর্ট আর আমার যে হইলো মহিপুর এরিয়া পায়রাপোর্টের আওতার ভিতরে এখানে যেতে হয় নৌ পুলিশের। জেলেদের ভাষ্য অনুযায়ী অধিকাংশ ক্ষেত্রেই আড়ত মালিকদের মাধ্যমে ট্রলার ভেদে প্রতিটি ট্রিপে 10 থেকে 20,000 টাকা পর্যন্ত দিতে হয়। আবার অনেক সময় ধরা মাছের মূল্যের নির্দিষ্ট একটি শতাংশও দিতে বাধ্য করা হয়। এই নিয়মিত চাঁদার বোঝা বইতে গিয়ে অনেক জেলে এখন চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন। বাহিনীরা যদি 2-1 টাকা দেওয়া যায় তাহলে তারা আমাদেরকে ছাড় দেয়, আর যদি টাকা না দিই তাহলে ধরিয়া জালে আগুন দিয়ে দেয়, নয়তো পুরাই দেয়, নয়তো জেল দিয়ে দেয়। উপকূলের একাধিক জেলে জানান, চাহিদা অনুযায়ী টাকা দিতে না পারলেই শুরু হয় নানা ধরনের নির্যাতন। কখনো মারধর, কখনো মাছ ধরার জাল পুড়িয়ে দেওয়া, আবার কখনো অকারণে মামলা দিয়ে হয়রানির অভিযোগও রয়েছে। এতে করে অনেকেই ভয়ে মুখ খুলতে সাহস পান না। বেশিরভাগ মকান আমরা এই যে আরতদারের ইতের মকানের টাকা নেই, এগুলো মকান হেরা মকান বিভিন্ন জায়গায় মকান ভাগ করে দেয়। এগুলো কাগজ দেয় মকান, এগুলো সঠিক আমরা এত বলতে পারবো না, কিন্তু আমরা মকান প্রত্যেকটা বোট প্রতি মকান আমাদের 10,000 টাকা করে দিতে হয়েছে। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, জেলেদের কাছ থেকে টাকা আদায়ের অভিযোগের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে। প্রয়োজনে সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে তদন্তের উদ্যোগ নেওয়া হবে। নৌ পুলিশ এবং মৎস্য বিভাগ দুইটাই আলাদা ডিপার্টমেন্ট। বিভাগীয়ভাবে আসলে আমাদের ওইরকম ভাবে কোনো কিছু করার নেই, কিন্তু এই ধরনের যে এইগুলো আসছে আমরা অবশ্যই এটা উপজেলা প্রশাসন, উপজেলা নির্বাহী অফিসার মহোদয় সহ আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমরা মৌখিকভাবে জানাবো যে আসলে এই ধরনের ঘটনা ঘটছে এবং আমাদের জেলেরা ভুক্তভোগী হচ্ছে। অন্যদিকে ক্যামেরার সামনে সব অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেন পায়রা বন্দর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ নয়ন কারকুন। এই ধরনের অভিযোগ আমার কাছেও কেউ করে নাই। এই ধরনের কোনো কিছু পেলে যেন আমাকে জানায়, আর এটা আমার নলেজে নাই। দুর্নীতি বলেন, এই চাঁদাবাজি বলেন, এটার বিরুদ্ধে এবং আমাদের স্যার আছে অলরেডি 2 দিন আগেও একটাই দিছে এই চাঁদাবাজির বিষয়ে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে অভিযুক্ত নৌ পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জেলেদের। রাজীব বিশ্বাস, কালবেলা।